প্রথমেই আমরা যখন শুরু করলাম তো এত সাড়া পেয়েছি, স্টিল না আমরা অনেক সাড়া পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে যে কেউ এখানে ভর্তি হতে পারে। বসুন্ধরা কিংস নতুনভাবে যাত্রা শুরু করেছে। আসলে যদি আমরা পাইপলাইনে প্লেয়ার প্রডিউস করতে না পারি তাহলে বাংলাদেশের জন্য, আমাদের ক্লাবের জন্য হবে না। সারা পৃথিবীতে এখন ফুটবল একাডেমিগুলো তৈরি হয়েছে যেমন ক্লাবের মাধ্যমে। ক্লাব ছাড়া ফুটবল প্লেয়ার তৈরি করা খুব মুশকিল, দুঃসাধ্য। সেই জন্য আমরা একটা স্কিম নিয়েছি। আমাদের প্রেসিডেন্ট ডিজায়ার করেছে, সে বলেছে আমাদের একটা একাডেমি দরকার। আমাদের চেয়ারম্যান স্যারও খুব খুশি। আমরা একাডেমিটা গত 7-8 মাস যাবত আমরা শুরু করেছি। এখানে প্রথমেই আমরা যখন শুরু করলাম তো এত সাড়া পেয়েছি, স্টিল না আমরা অনেক সাড়া পাচ্ছি। প্রচুর পরিমাণ ছেলেপেলে ভর্তি হচ্ছে। এখন প্রায় 400-এর মতো প্লেয়ার, 300+ মানে 400-এর কাছাকাছি প্লেয়ার চলে আসছে। তো ওইটা 70% ওরা আসে, এখানে যায়। এখানে ভর্তির সিস্টেমটা হচ্ছে আমরা এটা ওপেন রেখেছি, যে কেউ এখানে ভর্তি হতে পারে, যে কেউ র্যান্ডামলি। সুতরাং আমরা যে স্কাউটিং করে নেবো সেটা না, অরিজিনালি যখন আমরা একদম পুরোপুরি রেসিডেন্সিয়াল ক্যাম্প শুরু করব তখন আমরা স্কাউটিং করে নেব। কিন্তু এই মুহূর্তে যে কেউ এখানে ভর্তি হতে পারে। ভর্তির ফি হচ্ছে 10,000 টাকা, আর 6,000 টাকা করে হচ্ছে মান্থলি একটা সাবস্ক্রিপশন বা চাঁদা বলি বা যেটা ফি বলি আর কি, এটা ট্রেনিং ফি বলে। তো এখানে আমাদের 6 জন কোচ আছে। 6 জন কোচের আমার নিয়মিত বিভিন্ন টিম আছে, যেমন ধরেন যে 6 থেকে 10 বছরের একটা টিম, 11 থেকে 14 বছরের টিম, 15 থেকে 18 বছরের টিম। এইটার মধ্যে দেখুন আমরা ভাগ করে দিই, 2 জন করে একটা টিমের কোচ দেই। সপ্তাহে আমরা 5 দিন ট্রেনিং করে, 5 দিনের মধ্যে 3 দিন ওদের ট্রেনিং হয়। আমাদের সকালে শুধু এই আজকে যেমন শুক্রবার, আজকে সকালবেলা হচ্ছে, সকাল আমরা 7টা থেকে শুরু করি একেবারে 10:30 পর্যন্ত। আবার শনিবার বিকেলে, সোমবার বিকেলে, মঙ্গলবার বিকেলে, বুধবার বিকেলে আমরা বিভিন্ন ভাগ করে আমরা এগুলো ট্রেনিংগুলো করি। আমাদের এখানে 4টা মাঠ আছে, টার্ফের মাঠ। এই টার্ফের মাঠ ছাড়া আমাদের একটা ট্রেনিং ফিল্ড আছে, ওখানে আমাদের ন্যাচারাল ফিল্ড, ওখানে আমরা ট্রেনিং করাই, গেম খেলায়, সব কিছু করাই। অলমোস্ট মানে একটা একাডেমি, একটা বাইরের আদল একটা একাডেমি যেভাবে চলার কথা প্রফেশনাল ওয়াইজে, আমরা ঠিক সেভাবে করার চেষ্টা করছি। ওদেরকে ম্যানার শেখাচ্ছি, বাচ্চাদেরকে যারা আছে 6 থেকে 10 বছরের, কীভাবে ম্যানার, তাদের সাথে বিহেভ করতে হয়, প্লেয়ারদের কী খাওয়া উচিত, তাদের নিউট্রিশন কী হওয়া উচিত, সব মিলিয়ে আর কি আমরা যেভাবে চলতেছে আমার মনে হয় আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো ভবিষ্যতে। ঢাকার বাইরে থেকে আসতে চায়, কিন্তু এখানে আপনার সবচেয়ে অবাক হবেন, এখানে 25 থেকে 30 জন ছেলে আছে যারা বাইরে থেকে এসে এখানে ভাড়া থেকে, ডুমনি আমাদের পাশে ডুমনি একটা জায়গা আছে, এখানে ভাড়া থেকে তারা ট্রেনিং করে। তার মানে প্রচুর আগ্রহ আছে। তবে আমরা যদি রেসিডেন্সিয়াল ক্যাম্প করতে পারি, ডেফিনেটলি আমরা বাইরে থেকে অনেক প্লেয়ার পাবো ইনশাল্লাহ। আবাসিক ব্যবস্থার জন্য অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের স্থান নির্ধারণ হয়ে গেছে। এখন শুধু বিল্ডিংটা ইনফ্রাস্ট্রাকচার হইলে পরে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আগামী 2 বছরের মধ্যে আমি আশা করেছি 2 বছরের মধ্যে আমরা রেসিডেন্ট ক্যাম্প করতে পারবো। খুদই যারা আছে ফান ফেসের মধ্যে পড়ে, যেমন 6 থেকে 8-এর মধ্যে যারা আছে তাদেরকে ফানির মাধ্যমে ট্রেনিং করানো হয়। স্পেশালি যে ট্রেনিংগুলো হচ্ছে উইথ বলের ট্রেনিংগুলো হয়, সব বলে হয়, বলের বাইরে কোনো ট্রেনিং হয়। আর ওদের কিছু কোঅর্ডিনেশন ট্রেনিং আছে, যেটা ওদেরকে ফিটনেস তৈরি করার জন্য যথেষ্ট। সেই কোঅর্ডিনেশন প্লাস উইথ বল ফিলিং ট্রেনিংগুলো হয়। এটা হচ্ছে একদম বাচ্চাদের জন্য। আর বড়দের জন্য, মিডিয়ামদের জন্য আমাদের আলাদা করা আছে, প্রোগ্রাম করা আছে, সেই প্রোগ্রাম অনুযায়ী হয়।